দেখছি কিন্তু অনেক দাম চাবে না শিওর। গাইস আলফি গেছে হাতে 3টার পর, এখন অলমোস্ট 12টা বাজে। And এখন একটু এক কমেন্ট হয়েছে এই জিনিসটা আমি ইউটিউবে দেখছিলাম, বুঝছো? এই যে আমি করে গেছিলাম। আমরা গরু কিনতে যাচ্ছি হাটে। এদের আমাদের গরু। Guys, Assalamualaikum. Myself Mezabin Moore and welcome to my another vlog. So guys, basically আজকে হচ্ছে 14ই জুন and I'm অনেক বেশি excited cause ঈদ হচ্ছে 17 তারিখ and আজকে হচ্ছে 14 তারিখ। সো আলফি হচ্ছে আমি আজকে একাই ইন্ট্রো দিতে হচ্ছে কজ আলফি হচ্ছে গরু কিনতে গেছে বাবার সাথে। অ্যান্ড হচ্ছে আলফিকে বললাম আলফি ইন্ট্রোটা দিয়ে যাও, বললো না থাক তুমি দাও, আমি আজকে দিব না অ্যান্ড ও ইন্ট্রো আজকে দিবে না। সো আমি বললাম ওকে। বাট হচ্ছে প্রত্যেকবার হচ্ছে চাঁদ রাতের আগের দিন কেনা হয়, বাট এবার হচ্ছে চাঁদ রাতে 2 দিন আগেই ওদের প্রিপারেশন আজকে কেনার। সো জানি না গরু কিনে আসতে পারবে কি না, অ্যান্ড হাটেরও কী অবস্থা তাও জানি না। ছোটবেলায় মনে আছে 1-2 বার গেছিলাম হাটে, অ্যান্ড এখন তো বড় হয়ে গেছি, এখন তো আম্মু যাইতে দিবে না, বাবাও নিবে না, নাহলে ঠিকই যাইতাম গাইজ। তো আলফিকে বলছি যে তুমি হচ্ছে হাটে যে ব্লগটা মানে কন্টিনিউ করো, অ্যান্ড হচ্ছে ওটা আমি পরে অ্যাড করে দিব এডিটিংয়ের সময়। অ্যান্ড গাইজ সুখবর, যেহেতু ঈদ সবার জন্যই সুখবর, বাট আমাদের একটু মানে হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে, বাট একটু খারাপ লাগতেছে। খারাপ লাগার কারণ আছে, কজ হচ্ছে তোমাদেরকে বলা হয় নাই, কজ আমি মাঝখানে ভিডিও করি নাই অনেকদিন বলতে অনেকদিনই ভিডিও করা হয় নাই আমার। সো আমার আব্বুর যে মামা, আপন মামা, আমার দাদুর আপন ভাই, সো ওনাকে আমি ছোটবেলা থেকে আমাদের বাসার কি কাছাকাছি দাদাকে দেখা বড় হয়েছে। আমার নিজের দাদারে তো আসলে দেখি নাই, কারণ আমার আব্বু যখন ছোট ছিল তখনই আর কি আমার দাদা ভাই মারা গেছিল, অ্যান্ড সেটা তো দেখতে পাই নাই। ছোট থেকে দেখে বড় হয়েছি যে আমার দাদা ভাইরে আমার আব্বুর মামা যিনি, সো ওনার সাথেই সবসময় উনি গরু অনেক ভালো বুঝতো। সো সবসময় দেশি খুব ভালো গরু, কিন্তু এখন জানি না এবার কি হবে, সবারই একটু মুড অফ, কারণ আমার দাদা ভাই মারা গেছে হচ্ছে কি বলে 3 মাস হয়ে গেছে, 3 মাসেরও বেশি হয়ে গেছে। সো এই সুবাদে সবারই একটু মন খারাপ, বাট কি আর করার, এখন যার রিজিক যতদিন আছে পৃথিবীতে সে তো ততদিনই থাকবে, এটা ভাই আমাদের সামনে আগে যেতে হবে। সো গাইস সবারই মন খারাপ, যেমন মনে করো যে আসিফ আশিক চাচুরও তোমরা ব্লগে অনেকে হয়তো দেখছো। সো আসিফ চাচু এবার মন খারাপ, যাবে না, দাদা ভাই নাই, যাবেই না, প্রত্যেকবার যায়, এবার যাবে না। আশিক চাচু তো বড় আসিফ চাচু থেকে, তো সে তো আর কি গেছে। অ্যান্ড আসলে বেসিক্যালি অনেক কষ্টই লাগে, মানে দাদার মতো গরু আমাদের ফ্যামিলি কেউ চিনে না। সো দাদা ভাই সবসময় যাইতো, অ্যান্ড আলফির আর কি গতবার নাকি হালকা পাতলা শিখিয়ে দিয়ে গেছে কীভাবে কিনতে হয় বা এরকম। যাই হোক, দাদারা অনেক মিস করতেছি, বাট কি করার বলেন গাইস, কিছু তো করার নেই। এই হলো কথা। সবাই আমার দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন যেন হচ্ছে আল্লাহ তাকে বেহেস নসিব করে। অ্যান্ড গাইস গরু আনলে দেন তোমাদেরকে দেখাবো, অ্যান্ড তোমরা ব্লগটা এনজয় করো, অ্যান্ড আই হোপ তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নাই, তারা প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না, প্লিজ গাইস সাবস্ক্রাইব করো। ওকে, সো বাই গাইস। তোমাদেরকে তো বলাই হয় নাই, সাইফান শায়ান আসতেছে, মানে মামুনিরা আসতেছে। সো 3টার উপরে বাজে অলমোস্ট। সো আশা করি খুব শীঘ্রই চলে আসবে, আর যদি তাড়াতাড়ি এসে পড়ে সো আমি হচ্ছে অবশ্যই সাইফান শায়ানরে বলবো যে ব্লগ করতেছি। অ্যান্ড শায়ান তো আমার আগের বছরের কি বলে কুরবানি ঈদের ব্লগ দেখাও, মানে সারাক্ষণই দেখতে থাকে, লিটারালি সারাক্ষণই দেখতে থাকে। অ্যান্ড হচ্ছে এবারের জন্য আরও ব্লগ তো বানাইতেই হবে, ও আর কি গরু ছাগল বিড়াল অনেক পছন্দ করে আর কি, পশু পাখি। সো ব্লগ তো বানাইতেই হবে, অ্যান্ড আজকেও আসতেছে। সো আসলে অবশ্যই তোমাদের সাথে দেখা করাই দিব। নিমো থামো গাইজ, জানো হয়তো ওকে বিক্রি করে দিতে হইতে পারে, কজ নিমো স্টপ শুরু হয়েছে মানে থামবেই না, মানে হচ্ছে অনেক চিল্লাই তো পড়ার টাইমে, প্লাস কেউ কথা বলতে নিলে ফোনে অনেক চিল্লাচিল্লি করে, এর জন্য আব্বু আম্মু বলতেছে ওরা বিক্রি করে দেওয়ার জন্য। বাট গাইস আমি একেবারেই বিক্রি করতে চাই না। হয়েছে নিমো 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 নিমো, হ্যাঁ চুপ। কিন্তু গাইজ আমি ওরা বিক্রি করতে চাই না, কারণ গাইজ ও আমার খুব আদরের। হয়তো আমি একটু যত্ন নিই না, এটা ঠিক, কারণ আমি নিজের পড়াশোনা করেই সময় পাই না। বাট গাইজ সিরিয়াসলি আমি ওকে বিক্রি করতে চাই না।
অ্যান্ড এত চিল্লাচিল্লি করার কারণে বলতেছে বাসা থেকে ওকে বিক্রি করে দিতে। অ্যান্ড আমি চাই না, আলফিও চায় না, জানি না কি হয়, বাট আমার মনে হয় আমি যুদ্ধ করে হলেও ওরা বিক্রি করবো না, কজ খুবই একটা ভালো একটা পাখি, তাই না নিমো? সবাইকে বলো সাবস্ক্রাইব করতে। গাইজ আমি বুঝি না তোমরা কি আমার সাথে মজা করো কি না, কারণ দেখো মানে আমি বুঝি না আমার ইউটিউব চ্যানেলে কেন ভাই, কেন যেন মানে সাবস্ক্রাইবার হচ্ছে আপ ডাউনের মধ্যেই থাকে অ্যাজ অলওয়েজ। সো আমি তোমাদেরকে দেখাই, দেখো এখন গাইজ সাবস্ক্রাইবার হলো 261টা, মানে কম বেশি হইতেই থাকে। অ্যান্ড দেখো এই গত কুরবানির ব্লগটায় ভালোই মোটামুটি ভিউজ আছে। অ্যান্ড আমার ঈদের পিকচার্স ব্লগ কে কে দেখছো জানি না, কত ব্লগ আছে গাইজ। তোমরা কেন এরকম করো, সাবস্ক্রাইব কেন করো না? অ্যান্ড সাবস্ক্রাইব কমে বাড়ে ঠিক ঠিকানা নাই, প্লিজ এই অসহায় চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। গাইজ এখন আমরা গরু কিনতে যাচ্ছি হাটে। ফাহিম, আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা হাটে যাচ্ছি। গাইজ হাটে যাচ্ছি, তোর সামনে হাট, এই যে বাবা চাচু আঙ্কেল। ফাহিম হাই দাও, দেখছি। আমার মনের খবরটা বুঝতেছেন না, আপনারা বড় আমার মনের খবরটা বোঝেন না। তাইলে কোন থেকে কোনে আসে এই ঘুরে দিছি। এটা চাচ্ছে 1,60,000 চাচ্ছে এটা। না গরুটা ভালোই, 1,60,000 চাচ্ছে। দেখি কত দামাদামি করছে, এখানে আঙ্কেল দামাদামি করছে, আর এখানে গরুটা না ভালো, এটা দেশি মনে হয়, ভালো গরু এটা, ভালো ভালো দেখছি কিন্তু হচ্ছে না, কিভাবে যে করি। এখানে একটু বসলাম, ভালো লাগছে। গরু দেখবো, কামড়াই এখানে। তো এখন আজকে মধ্যেই দেখতে হবে। আচ্ছা দেখি, চলেন দেখছি, কিন্তু অনেক দাম চাবে, এটা আমি শিওর। হ্যালো ভাই, কেউ যদি দয়াবন্ধ করে থাকেন ভাই আমার ফোনটা দিয়ে যান ভাই। 1 নম্বর কাউন্টারে দাঁড়ায় আছি ভাই, হয় নাই। 329। হয় নাই, হয় নাই, আমাদের গরু হচ্ছে না কেন জানি, আমরা বুঝতে পারছি না। তো দেখি কি হয়। তো চলো ভিক্টোরি। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি, কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। যাবো আমি গাবতলি, গরু দেখবো খালি, ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাততালি। কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যাই, আগে গিয়ে জিগাই এইটা কত নিচ্ছে ভাই। জিতছেন ভাই মোটেও ঠকে নাই, ভালো গরু পাইছেন কম টাকায়। ওহ ব্যাপারী বুঝতে পারে নাই, হয়তো প্রথমবার আসছে ঢাকায়। ও কুরবানি আইছে কুরবানি, জামু কিনতে গরু গাবতলিতে। ও চারিদিকে থাকবে গরুর ধুম, মাতবে সবাইদের খুশিতে। ও কুরবানি আইছে কুরবানি, মাতবে সবাইদের খুশিতে। গরু কেনার পরে বাসায় ফিরে বাপরে ছবি দেই না ডরে, বলবে সে গোলাপি গরু কই, তবে যাবে না ভোলা সেলফি তোলা, ফেসবুকেতে দিয়ে বলা হ্যাশট্যাগে কুরবানির হইচই। গরু তো কিনলাম ভাই, প্যারা তো শুরু তাই, গরুর খাবার দিতে ডেলি ঘাসের বোঝা ভাই, কাজ করে বেহাল হইছি রে রাখাল, ঈদের আগে যে কোনো খাওয়া দাওয়াই নাই। কি করি চেলাতে মরি, বাপে কান্দানি চাকরি দিছে, ওহ নিজের লাগে ব্যাপারি, সারাদিন ঘুরি গরুর পিছে। ধার দে রে
রে, ছুরি চাপাটি সব ধার দে রে। অনেকক্ষণ ধরেই ভাবছি নিব এটা মনে হবে এই সাদাটা, তাও শিওর না, দেখি নিতে পারি কিনা, চলো দেখি। অনেকক্ষণ পর মনে হয় এখন আমরা একটা গরু কিনছি। এই কোনটা আমি দেখাচ্ছি এখন, দাঁড়ান। রাতে গেছে। আপনাদের জন্য লইছি আরে অনেক ভিড়, কত বড় কান দাইলেন আমরা দেখি। এবার কারো বুঝতাছি যে কান্দে কান্দে যাইতে হবে, নাহলে গরু বাড়ি লয়ে যাবে। হ্যাঁ, এই গরুটা যত দাম দিছি, দেশে যে গরুটার দামই আমাদের কাছে দাম চাইছে 1,80,90 করে দাম চাইছে দেশে, আর আমাদের কাছে তো হাটে এসে আমরা মাপ মতন দাম চাইছি। Hello guys, welcome to my vlog. Myself, Omanaf, and stay tuned. সো সাইফান, তোমার কি খবর বলো? আমার ভালো খবর। তোমার ভালো খবর? হ্যাঁ। কেমন আছো তুমি? আমি ভালো না। ভালো না কেন? আমার স্যার আমাকে মেয়ে রাখবে 12টা বাজে দেয়। তাই? শায়ন মেরে 12টা বাজিয়ে দেয়? দুই একবারে কেঁদেই ফেলছি। কেন্দ্রেই ফেলেছো? আচ্ছা শোনো, তো তোমার আজকে আমাদের বাসায় এসে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। তাই? হ্যাঁ। দাঁড়া, তোমাকে একটা জিনিস, আমি অনেক বেশি হ্যাপি যে তুমি আর শায়ান আসছো। শায়ান তো ঘুমিয়ে গেল। হ্যাঁ, আমি অনেক বেশি স্যাড। গাইস দেখেন, একটা লাইক দেন, দেখেন ফ্যান ট্যান এসি সব অফ করে ও ঘেমে গেছে পুরা। না সাইফান, হ্যাঁ। লাইক দিতে বলো। Like and subscribe অবশ্যই। এন্ড বাই গাইস। and comment and share. হ্যাঁ, ওকে, আবার দেখা হবে। সো আজকে আমি সাইফানের ব্লাশ চেক করবো। সো ক্লিক করবো। দেখো বাবা, কিন্তু থামতে পারবা না। দেখি রেডি। ও মাই গড, রেড হয়ে গেছে ব্লাশ। এটা রেড হয় নাই তো। হয়েছে? এই জিনিসটা আমি ইউটিউবে দেখছিলাম, বুঝছো? এই যে এমনি করে কিছুক্ষণ ধরে রাখে, এই যে রেড, আর এই যে নাকে রেড কালার। তোমার করি। আমার হবে না, সবার হয় না। গাইস 3টা বাজে আলফি বের হইছে এন্ড এখনো আসে নাই, 10:15 বাজে। সাইফান, এটা নিয়ে তোমার কি বলার আছে? দাদার সাথে যে তোমার দেখা হইলো না, হ্যাঁ, অনেক খারাপ। কষ্ট। আর এই যে এটা কে দেখেন তো গাইস, মাশাআল্লাহ বলবেন। সে মাশাআল্লাহ। এটা জি। এটা আচ্ছা দাঁড়াও, তোমাকে ও দেখতে নিয়ে যাবো, আগে বলো। দাঁড়ান গাইস, দেখেন আমার নাম বলে কিভাবে, বলো দিয়ানা। কেনা। আরেকবার বলতে হবে, তাহলে তোমাকে কাক দেখতে নিয়ে যাবো। খালি তো ডিডি বলে না, টিডি বলো তো দিয়ানা, বলো। বলো। আর বলবে না। জি। দাদা দাদা কোথায় দাদা? দাদা কোথায়? দাদা গাইস, আলফি গেছে হাটে 3টার পর, এখন অলমোস্ট 12টা বাজে। এন্ড এখন একটু আগে কল আসলো 5 মিনিট আগে যে আমাদের নাকি গরু কেনা ডান। 9 ঘন্টা ঘোরা শেষ করে দেন গরু কেনা ফাইনালি ডান। তো সাইফান, তোমার এই ব্যাপারে কি বলার আছে? গাইজ, আমি দাদার জন্য 8-9 ঘন্টা ওয়েট করছি, আর তাও আসে না হাম্বা নিয়ে। গাইস, সাইফানের প্রচুর মন খারাপ, ওরা একটু পর চলে যাবে, কারণ যেহেতু বেসিক্যালি 2-3 দিন পর ঈদ। এর জন্য এখন সাইফান আসছে মেবি 4টার দিকে। 8টা ঘন্টা ধরে ও ওয়েট করতেছে, বাট আলফি তো গরু না কিনা আসবেই না বাসায়। অ্যান্ড একটু আগে কল আসলো যে হ্যাঁ গরু কিনা ডান, আসতেছে, রাস্তা অন দ্য ওয়ে। সো ফাইনালি সাইফানের দাদার সাথে দেখা হচ্ছে। আরে সাইফান আসলে গেছে, অনেক মন খারাপ করতেছিল যে দাদা কখন আসবে কখন আসবে। এই ফোন দিয়েছি, আমি মনে করছি অন্য মানুষ। মানে ও অনেক, মানে ও কষ্ট পেতেছিল যে চলে যাবো, দাদার সাথে দেখা হইলো না। অ্যান্ড ফাইনালি 9 ঘন্টা ঘুরে গরু কেনার ডান। সো গরু আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা করবো না, দেখা করাবো। দেখছেন কই 3টা থেকে 12টা, কি অবস্থা। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি। না 44, মানে হাসিল সারা। হাঁটো। কি অবস্থা আলফি? ভালো। 10 ঘন্টা দাঁড়াও, আগে তোমার ওপিনিয়নটা, পার্সোনাল ওপিনিয়ন জানতে চাই। 10 ঘন্টা হাইটা তোমার কেমন লাগলো? ভালোই লাগছে। তুমি আজকে গাইস দুপুরে একটু আগে খাইছে এন্ড এখন মাত্র বলতেছি, এখন রাত 2:30 বাজে। 2:30। আমি 2টায় গেছি, 2টায় না 3টায় গেছি।
না দুইটাই গেছে, তিনটায় গেছো ভাই? আর ধরো দুইটা, 3টা থেকে 12:30। দুইটা থেকে এনে দাঁড়াইছিল। ওই তো 10 ঘন্টা, আমি 10-11 ঘন্টা। তো এইবার আর শাহজাহানপুর হাটে এত ভিড়, এত গরু, তাই আমি কি বলবো। আর তোমার একটা ওপিনিয়ন জানতে চাই, গাইজদেরকে বলছি যে দাদার অনুপস্থিতিতে কি অবস্থা হইলো, এটা একটু জানাইতা যদি। কেমন লাগছে দাদারে ছাড়া? প্রত্যেকবার তো দাদার সাথে যাইতা। খারাপ লাগছে। এটাই আসলে মানুষ দিন চইলা যায়, কথা থাইকা যায়, মানুষ চইলা যায়, কথা থাইকা যায়। গাইস কি বলবো, আসলে কিছুই বলার নেই। এন্ড এখানে ওই যে এখানে গ্যারেজে গাড়ি থেকে দেখা গরু দেখা যাইতেছে না। গাইস কালকে রাতের পর আর শুট নেওয়া হয় নাই, কাজ গোসল ছিল। দেন এখন গোসল টোসল করলাম, আজকে টিচারও আসছে। দেন পড়া শেষ করে চশমাটা ব্লু আছে, যাই হোক। দেন হচ্ছে এখন আমাদের গরু এখানে বসে আছে, অ্যান্ড ওইখানে হচ্ছে পিয়াজ ভাইয়াদের গরুটা। এটা হচ্ছে রাতে 3টার দিকে আনা হয়েছে মেবি, বাট আমি ব্লগটা করতে পারি নাই। অ্যান্ড এখানে আলফি খেলতেছে। তো আমাদের গরুটা এখানে বসে আছে। গাইজ আমি গরুর একটা নাম রাখছি, নামটা কিরকম আমাকে জানাবেন। নামটা হচ্ছে লালি, একটু রেড তো এই জন্য। গাইজ প্রচুর পরিমাণে বোরিং লাগতেছে, অ্যান্ড বলার মতো না সেটা। গাইজ আমাদের গরুটা আসলে অনেক বেশি রাগী। সো দেখেন 5টা দড়ি দিয়ে বাঁধছে, 5টা আর 4টা এরকম। অনেক বেশি রাগী, আমি এখন পর্যন্ত একটু ধরে দেখি নাই। অ্যান্ড কি বলবো, আসলে অনেক বেশি রাগ গরুর। অ্যান্ড এটা হচ্ছে পিয়াস ভাইদের গরুটা। এটার একটা হ্যাবিট হচ্ছে এটা পিছিয়ে দিয়া লাথি মারে, এই অবস্থা। আর গাইজ এটা এত বেশি রাগী, আমার অনেক কষ্ট লাগতেছে যে আমি আমার গরুটাকে একটু ধরতেও পারলাম না, আদর তো দূরের কথা। সো এই আর কি। গাইজ গরুটা দাঁড়াইছে মাত্র, অ্যান্ড আলফি খাওয়াইতেছে। বাবা আজকে সকালবেলা সকাল হাটে গেলাম গরু কিনতে, যায়া দেখি গরুর দামে খাসি বেচে। মামায় ব্যাপারি না কষাই বুঝি না রে, আবার চশমা পইরা দেখো ভাব ধইরাছে। গরু মুখে হাসি, মুসে গলায় রশি, গরু দেখতে যে ফিট, মামা পুরাই দেশি। মামা দামটা কত একটু কমাই রাইখো, যেন দাম শুই না পড়লো এক গলায় রশি। কোরবানি 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 রে, আজ গরু আনছি দেশি পুরাই যে ফিট। কোরবানি 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 রে, আজ গরু আনছি দেশি পুরাই যে ফিট। কোরবানি 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 রে, দেখো গরু আনছি দেশি পুরাই যে ফিট। লাগছে আগুন দেখো গরুর দামে, গাইতে আসতে উস্তায় এখন গরু মারে। আমি 2-2.5-3 ঘন্টা পর ঘুম থেকে উঠলাম, অ্যান্ড আলফি হ্যাঁ এখন কি শান্ত হয়েছে। গাইজ আমি 2:30টার দিকে, সরি কি বলি 4:30টার দিকে ঘুমাই গেছিলাম, অ্যান্ড এখন 7:14 অলমোস্ট বাজে। ও তাই তো, আমি একটু ধরতে চাই। পানি দেখাইতেছে, অনেকক্ষণ কষ্ট করে পানি খাইছে। তোমার কি খবর? রাখাল বালক, ভালো। রাখাল বালক আলফি শাহরি হচ্ছে পিয়াজ ভাজের গরুটা। এবার একটু গরুর সংখ্যা কমে আছে, অন্যবার 4টা-5টা থাকে। ফাহিম কার পোষ মানছে, আলফিন না তোমার? ও আচ্ছা, এখন দেখি কিছুই বলে না। কেমনে পোষ মানলো আলফি? ফাইম ট্রাই করো তো দেখি। যাক
আজকে যত পারো খাওয়াও, কারণ কালকে চাঁদ রাত। কালকে 12টার পরে রাত 12টার পর 12টার পর খাওয়া যাবে না। কারণ বিকাল থেকেই তো দেয় না। চাচু চাচু চাঁদ রাতে 12টার পর না খাওয়া যাবে, চাঁদ রাতে 12টার পর না খাওয়া যাবে। গরুটা খাচ্ছে। এই গরুটা হালকা হালকা পাগলামি করে, ফিটফাট। আর আমাদেরটা অনেক বেশি পাগলা। গাইজ এখন রাত 12:30 বাজে অ্যান্ড গ্যারেজে আসলাম, অ্যান্ড এখানে দুইটা ভেড়া আনছে, অ্যাজ ইউ ক্যান সি। তো গাইস এখন হচ্ছে দুপুর 2টা বাজে। এখন আমি এতক্ষণ গরুরে গোসল করাইছি, খাওয়াইছি, ভুসি খাওয়াইছি, পানি খাওয়াইছি, খেয়ে খাওয়াইছি, কিন্তু মানে ওইটা আমি আপনাদের ক্লিপ দেখাতে পারিনি। তো এখন আমরা চলেন দেখি গরুটা। গাইস এখানে হচ্ছে আমাদের গরু শুকায় গেছে, না খাইতে খাই না, ও কেন জানি বেশি খায় না। আর এটা হচ্ছে পিয়ার বেদের গরু, পিয়ার বেদের ভেড়াগুলা। তারপর এখানে আমাদের গরু এখন খাওয়াবো একটু পরে, দাঁড়ান। তো গাইস এখন হচ্ছে গরুকে খাওয়াবো, খা খা খা। তো গাইস খাচ্ছে। এখন আমরা অনেক কিছু করব, তো দেখাইছি, দাঁড়ান। এই গরুটা খাচ্ছে, দাঁড়ান, ওকে খাওয়াবো একটু পরে পানি। এগুলো হচ্ছে ভেড়া। কি মন খারাপ, কালকে জবই হয়ে যাবা। তো গাইস এখানে দুইটা ভেড়া আছে, এগুলো মনে হয় 14,000 টাকা নিচ্ছে, দুইটাই 14,000 টাকা। তো দাঁড়ান গাইস। তো গাইস এখন আমরা খাবার দিব গরুটা। গাইস শান্ত হয়ে গেছে। গরু তো কিনলাম ভাই, বেড়া তো শুরু তাই, গরুর খাবার দিতে ডেইলি ঘাসের বোঝা ভাই, কাজ করে বেহাল হইছি রে রাখাল, ঈদের আগে যে কোনো খাওয়া দাওয়াই নাই, কি করি চেলাতে মরি, বাপে খানদানি চাকরি দিছে। এই যে পানি দিব, ভুসি আনছিলাম, খাওয়াবো। আর খের আছে, তারপর পাটি, এখানে বসার জন্য জায়গা। গাইস আমি দেখতেছি আপনারা কয়েকদিন ধরে সাবস্ক্রাইব করেন না, তারপর লাইক দেন না, ভিউজ হয় না। আমরা তো কষ্ট করে ভিডিও করি, কি করবো এখন। আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে না আমরা উৎসাহ হয়ে ভিডিও বানাবো। না তাহলে ভিডিও বানাই না, কারণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, ভিউজ হয় না, তাহলে কীভাবে ভিডিও বানাবো। তো একটু পরে দেখা হচ্ছে। আর এখানে আমাদের গরু আর সব কিছুই আছে, এখানে দুটা ভেড়া। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে। তো গাইস এখানে হচ্ছে এখন আমি গরুকে পানি দেওয়ার চেষ্টা করব, আর যদি না খায় তাহলে খেয়ারই দেবো, দেখি খেয়ার দিয়ে এখন চুলকায় নিক, তারপর খেয়ার দিস। গরু তো কিনলাম ভাই, বেড়া তো শুরু তাই, গরুর খাবার দিতে ডেইলি ঘাসের বোঝা ভাই, কাজ করে বেহাল হইছি রে রাখাল, ঈদের আগে যে কোনো খাওয়া দাওয়াই নাই, কি করি চেলাতে মরি, বাপে খানদানি চাকরি দিছে। তো গাইস এখন হচ্ছে 2:30টার মতো মনে হয় বাজে। একটু খাইলাম, এনার্জি লস হয়ে গেছিলো। তো এখন গরুকে আবার খাওয়াবো, তো চলেন খাওয়াই। এখন ফার্স্ট অফ অল হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, আগে গরুটা দেখাই। এই যে আমাদের গরুটা মানে না খেয়ে শুকনো হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটাকে খাওয়ানো, ঠিক আছে। এখন
দাঁড়ান আমি খাবারটা রেডি করে আপনাদের সাথে আবার কথা বলছি। গাইস এখন খের খাওয়াবো আমরা, তো চলেন খের খাওয়াই, দেখি খাই কিনা। আচ্ছা না গাইস, আচ্ছা পানি খাওয়াই, দেখি খাই কিনা। পানি ভরবো এখন, এই পানিটা ফালাই দেবো, এই পানিটা ময়লা হয়ে গেছে। পানি খাবি? খাবে না? খাইছে, খা। এই যে এটা খাওয়ার জিনিস না, এই যে পানি খা। ওদেরও খাওয়াই, কুরবানির পশু খাওয়াইলে সোয়াব হবে। পানি খা, প্যাস লেগে গেছে, দাঁড়ান ঠিক করে দিই। এখন এটারে দিই, দেখি খাই কিনা। মাম খাইলে খাইতে পারস, এই পড়লো কেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়া তুই খেলে খা। পানি পানি, আর কিছু নেই। আল্লাহ মন খাই ফেলতে। আমি না এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে খাওয়াইতেছি, তো খুবই কষ্ট হচ্ছে। এই জন্য কষ্টের জন্য একটা লাইক তো দেওয়াই যায়। গরু তো কিনলাম ভাই, বেড়া তো শুরু তাই, গরুর খাবার দিতে ডেলি ঘাসের বোঝা ভাই, কাজ করে বেহাল হইছি রে রাখাল, ঈদের আগে যে কোনো খাওয়া দাওয়াই নাই, কি করি চেলাতে মরি, বাপে কান্দানি চাকরি দিছে, ওহ নিজের লাগে ব্যাপারি, সারাদিন ঘুরি গরুর পিছে, ধার দে রে ছুরি চাপাটি সব ধার দে রে, ধার দে রে। গাইস এখন খাচ্ছেই না, তো এটা ঘুমাচ্ছে, আমি বুঝতেছি না কেন ঘুমাইতেছে না। ঘুমাইতেই তো পারে, আমরা ঘুমাই তাহলে গরু ঘুমাবে না? আর ওখানে একটা ঘুমায় আছে, আর আপি কই জানি, আপি মনে হয় বাসায়। এখন এখানে গরু আপি বাসায়, আমি একটা ভিডিও করতে খুব কষ্ট হইতেছে। তো এখন চলেন আমরা দেখি কি হয়। সকাল সকাল হাটে গেলাম গরু কিনতে, যায়া দেখি গরু দামে খাসি বেচে, মামায় ব্যাপারি না কষাই বুঝি না রে, আবার চশমা পইরা দেখো ভাব ধইরা। আমি কি করবো, আমার ভালো লাগতেছে না, আপিও নাই, কি করা যায়? তো আমার এখন আমি ভাবছি একটা কাজ করব, একটু বাইরে দিয়ে ঘুরে আসবো। সো গাইস, চাঁদ রাত আজকে, সো তোমাদের সাথে ভাবলাম একটু ব্লগ করা যাক। অ্যান্ড আমি আসলে অনেক লেট সব ব্যাপারে, অ্যাজ অলওয়েজ গাইজ আমি সবসময় লেট। অ্যান্ড এখন হচ্ছে অলমোস্ট 3টা বাজে নাই, একটু বাকি। তো আমি ভাবলাম যে না, একটু ফ্রেশ হয়ে দেন গোসল করে দেন ফ্রেশ হয়ে সব কিছু শেষ করে দেন ব্লগটা স্টার্ট করি। অ্যান্ড বেসিক্যালি আজকে আমি উঠতে প্রচুর লেট করে ফেলছি। অ্যান্ড আজকে মেবি আমি একটা আজানের পর, সিরিয়াসলি গাইস, এরকম আজানের পর উঠছি, দেন হচ্ছে শাওয়ার নিলাম, দেন খাইলাম, নাস্তা করলাম, দেন হচ্ছে এখন ভিডিও করতে আসলাম। 3টা আর কি বাজে নাই, বাট বেজে গেছে অলমোস্ট। অ্যান্ড গাইস, তোমরা কারা কারা এখনও আমার চ্যানেলটা লাইক দাও নাই, অবশ্যই এখনই লাইক দাও। আর আমি একটা শর্ট ভিডিও আপলোড দিচ্ছি কালকে রাতে 12:30টার দিকে মেবি। সো গাইস, যেটা বলতে নিছিলাম, এবার ঈদে কোনো নিমো ভাই, ও এত চিল্লায়, ওর জন্য শ্যুটটাও নিতে পারি না। সো গাইস, এবার কোনো ঈদেই কেন যেন ভালো লাগতেছে না, সেটার কারণটা জানি না। এবার কি আমার কোনোবারই ভালো লাগে না, মানুষের নাকি ঈদে কি আনন্দ, বাট সিরিয়াসলি গাইস, মানে অনেস্টলি যদি বলি, আমার ঈদে তেমন কোনো মজাই হয় না।
অ্যান্ড এটা একেবারে সত্যি কথা। অ্যান্ড কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি, কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি, কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। যাবো আমি গাবতলি, গরু দেখবো খালি, ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাততালি। কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যাই, আগে গিয়ে জিগাই এইটা কত নিচ্ছে ভাই। জিতছেন ভাই মোটেও ঠকেন নাই, ভালো গরু পাইছেন কম টাকায়। ওহো ব্যাপারী বুঝতে পারে নাই, হয়তো প্রথমবার আসছে ঢাকায়। ও কুরবানি আইছে কুরবানি, যাবো কিনতে গরু গাবতলিতে। গাইস আমাকে একটু আগে দেখলাম ভিডিও ক্লিপ চেক করে আমাকে ছাগল বলা হয়েছে, আর তুমি তো গরু রাখাও, হ্যাঁ একটু আগে আমাকে ছাগল বলা হয়েছে, আমি ভিডিও ক্লিপে দেখছি। তুমি কি রাখাল বলো কালসি? তুমি রাখাল বলো কালসি, অর্ধেক ছাগল অর্ধেক গরু। ভাই গরু তো ঢুমাঢুমি শুরু করে দিচ্ছে। অ্যান্ড আলসি হচ্ছে রাখাল। আমি তো বিটেস না গাইস, আমি এটা এমনি না খাইতেই পারি। তোমার মতো সারাদিন খাবে? না 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 গাইস একটা সিক্রেট ফাঁস করে দিই আজকে, আলফা অনেক খাই কিন্তু মোটা হয় না। আমি বেশি খাই না, কে বেশি খাই? গাইস আমি মোটা হই তাড়াতাড়ি, কিন্তু আমি খাই ওর থেকে কম। আমার এটা যদি তোমাদের বিশ্বাস না হয়, আমার আম্মুর ওপিনিয়ন তোমরা নিতে পারো। অ্যান্ড গাইস এই তো ভেড়া দুটা বসে আছে, অ্যান্ড গরুটা আমাদের খাইতেছে। আলফি রাখাল বালক, আসলে রাখাল বালক না, ও তো গরু, তাই গরু ওরাও একটু একটু পছন্দ করতেছে। আর আমার অনেক সাহস গাইছে, আমি ধরে দেখিয়েছি তোমাদেরকে, তোমরা ভালো করেই জানো আমার অনেক সাহস গেছে, অনেক সব ব্যাপারে একটু অনেক বেশি সাহস আমার। অ্যান্ড তোমরা এটা নিশ্চয়ই জানো। অ্যান্ড আসলে এগুলো কোনো ব্যাপার গরু ধরা ঠিক না, মানুষই তো গরুকে ভয় পাবে, এটাই স্বাভাবিক। আর গরু গরুরে ভয় পাবে না, এটাই স্বাভাবিক। সো গাইস দেখতে থাকো। গরু ধরে নিয়ে আসছো হাত থেকে? এতক্ষণ চাপাবাজি করতেছিল নাকি গরু হাত থেকে ধরে নিয়ে আসছো? হাত থেকে গরু ধরে নিয়ে আসছি। আল্লাহ, আমি এখান থেকে সাইডে দিছি, কারণ বেশি পাগলামি করতেছিল। আলফি ফাইমলি করে তুমি চাপাবাজি করো না। ফাহিম আচ্ছা গাইজ একটা মানে ওর ফ্রেন্ড, ওর জুনিয়র ফাহিম, তারপরও একটা ফ্রেন্ডের ফ্রেন্ড তো অবশ্যই তার নামে মিথ্যা না, বলবে না। না। ও আলফি সামনে নিতে হবে আসলে আমাদের, ভুলে গেছি। সকাল সকাল হাটে গেলাম গরু কিনতে, যায়া দেখি গরু দামে খাসি বেচে, মামায় ব্যাপারি না কষাই বুঝি না রে, আবার চশমা পইরা দেখো ভাব ধরে। গাইজ ব্লগ করতে করতে একটাই প্রবলেম হয়, আমার প্রচুর গরম গাইজ। তো আমি ঘাইমা যে বাইরেতে গেলে তো অনেক গরম, অবশ্যই এখানে একটা ফ্যান লাগানো হচ্ছে, বাট ঘেমে যেতেছি পুরো। অ্যান্ড গাইজ আমি জানি না তোমাদের ব্লগটা কেমন লাগছে, ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা, অ্যান্ড তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, অ্যান্ড কমেন্ট করতে অবশ্যই ভুলবা না কেমন হয়েছে ব্লগটা। সো গাইজ দেখতে থাকো। দেখেন ভেড়াগুলা কেমনে মানে শুয়ে আছে, একটু ঘুমাইতেছে, এমন একটা ভাইব, পুরো কাত হয়ে শুয়েছে, মনে হচ্ছে মইরা গেছে এমন। কি বলবো আর। সো এত খাওয়াচ্ছ, গরু কি সারাদিনই খায়? সারাদিন খায় মানে ভিডিওতে আছে, আমি কত কষ্ট করে খাওয়াইছি জানো। ও আচ্ছা, তুমি ব্লগ করছো? যাক আলহামদুলিল্লাহ। দাঁড়াও, পারি না কষাই বুঝি না রে, আবার চশমা পইরা দেখো ভাব ধইরাছে, গরুর মুখে হাসি গলায় রসি, গরু দেখতে পিঠ মামা পুরাই দেশি, মামা দামটা থেকেও চিকন। দেখো গাইস গরুর লেজে মানে লেজও এর থেকে মোটা। অনেস্টলি বলতেছি, এই কষ্ট আমি কই রাখবো বলো গাইস? এটা হচ্ছে থেরাপি। তোমার পিএস ভাই শিখাইছে? হ্যাঁ হ্যাঁ, আগে তো পারতাম না।
পাশাপাশি অন্য গরুরও খেয়াল রাখতেছে মোটামুটি, ও চেষ্টা করতেছে। সো এটা হচ্ছে পিয়াস ভাইদের গরুটা, আর ওই যে আমাদের গরু। অ্যান্ড মনালসি বান্ডেলটা খুইলা দিতেছে। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাতে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি, কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি, কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাতে যাওয়ার। যাবো আমি গাবতলি, গরু দেখবো খালি, ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাততালি। কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যাই, আগে গিয়ে জিগাই এইটা কত নিচ্ছে ভাই। জিতছেন ভাই মোটেও ঠকে নাই, ভালো গরু পাইছেন কম টাকায়। ওহো ব্যাপারী বুঝতে পারে নাই, হয়তো প্রথমবার আসছে ঢাকায়। ও কুরবানি আইছে কুরবানি, যাবো কিনতে গরু গাবতলিতে, ও চারিদিকে থাকবে। গাইজ আজকে মেবি আর কোনো ব্লগ করবো না, অ্যান্ড কালকে ঈদের দিন, তোমাদের সাথে কালকে দেখা হবে অবশ্যই ইনশাআল্লাহ। এটা আর বেশি সময় নেই, একটু পরে কোরবানি হয়ে যাবে। এবারও হচ্ছে আশিক একটু কোরবানি দিল। গাইজ এই অ্যাট ফার্স্ট জীবনের প্রথম ঈদের দিন আজকে 7:30, মানে কুরবানি ঈদে আমি অনেক সকালে উঠি। আজকে হচ্ছে 7:30 উঠছি, কারণ রাত 4টা পর্যন্ত নাকি 3টা পর্যন্ত সজাগ ছিলাম। মানে উঠতে তো আসলে আমার ডাকছে, আমি শুনতেই পাইনি। এখন কুরবানি হয়ে গেছে, 8টা বাজে, 8:05 বাজে, এখন পর্যন্ত আমি রেডি হই নাই, গোসল করি নাই, কিচ্ছু করি নাই। আমার এখনো ইচ্ছা করতেছে না, আর বাইরে এত গরম, আমি তাই মাত্র ভিতরে আসলাম। অ্যান্ড কি করব জানি না, একটা ফ্রেন্ডের আসার কথা দুপুরে, অ্যান্ড তার আগে মানে ও আসবে দেখে আমি আজকে রেডি হব না। সো গাইজ আমি এখন আমার ড্রেসটা পরে চলে আসছি, অ্যান্ড হচ্ছে চলো বাইরে দেখি। অলমোস্ট 9:20 প্রায় বেজে গেছে, অ্যান্ড হচ্ছে চলো আমরা যে দেখি যে গরু কতটুকু মানে কি বলে মাংস কাটা হয়েছে। অ্যান্ড আমি নিজেও দেখি, তোমাদের সাথে শেয়ার করি। আমি এতক্ষণ বাইরে যাই নাই, কিছুক্ষণ শুয়েছিলাম, কারণ অনেক 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 বেশি গরম লাগতেছিল। অ্যান্ড এখন হচ্ছে ভাবলাম না একটু উঠে ড্রেসটা অবশ্যই পরা উচিত, অ্যান্ড রেডি হয়ে আসলাম। রেডি বলতে কি ড্রেসটা পরলাম, অ্যান্ড চলো আমরা বাইরে যেয়ে দেখি এখন কি অবস্থা, মানে গরু কতটুকু কাটা হয়েছে বা কি। চলো আমিও দেখি, আমি তোমাদেরকেও দেখি। সো লেটস গো গাইস। তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি যে তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো সেটা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবা। অ্যান্ড হচ্ছে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে, বা আমার ব্লগের যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় সেটা অবশ্যই তোমরা আমাকে নিচে জানাবা অবশ্যই। কারণ হচ্ছে আমি নতুন, আমার ভুল হইতেই পারে, এটাই স্বাভাবিক। আর নতুন পুরান সেটা দিয়ে কথা না, মানুষ মাত্রই ভুল। সো আমি মানে
আমি আশা করি যে তোমরা হচ্ছে আমার ভুলটা ধরে দিবা অ্যান্ড আমার ব্লগ কোথায় কি ভালো লাগছে বা কেমন টাইপ ব্লগ চাও সেটা অবশ্যই বলবা। আর যারা যারা এখনো ব্লগটা আর কি দেখে ফেলছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটু কষ্ট করে লাইকটা দাও, কারণ আমার এই ব্লগটা মেক করতে অনেক বেশি কষ্ট হইতেছে। অ্যান্ড লাইক দিতে তো ভাই 1 সেকেন্ডও লাগে না, একটা লাইক দাও অ্যান্ড কমেন্ট করো, অবশ্যই আমি রিপ্লাই দিব, কারণ আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিই, আমি যখনই দেখতে পাই তখনই রিপ্লাই করি। অ্যান্ড হচ্ছে শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে যেন ওরাও আমাদের ব্লগটা দেখতে পারে। সো গাইজ এটাই ছিল বলার। সো চলো আমরা দেখি বাইরে যাই। কিছু হয়ে গেছে, অর্ধেক বানানো শেষ গরু অ্যান্ড আশিক যে চুরি যে এবার জবাই দিছে অ্যান্ড সব কিছু কাটাকাটি চলতেছে। So that's it guys, no more today. Thanks for watching this video. If you guys enjoyed this my video, and don't forget to hit the like button and press the bell icon. আশা করছি সকলের কাছে খুবই বেশি ভালো লাগছে আমার ব্লগটা, অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবা অ্যান্ড লাইক দিতে ভুলবা না, আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা। তো আমাদের এই ব্লগটা ছিল এই পর্যন্তই।